প্রিয় দর্শনার্থীগণ, কক্সবাজার শহরের ঐতিহ্যবাহী শ্রী শ্রী সরস্বতী বাড়ি দুর্গাপূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে আপনাদের জানাই শারদের সুরভিত শিউলি ফুলের শুভেচ্ছা। এবছর আমরা দেশমাতৃকার আদরে ভিন্ন আঙ্গিকে মাতৃ আরাধনার আয়োজন করেছি। আসুন সবাই মিলে উপভোগ করি এবারের মাতৃ আরাধনা, জন্মভূমি ও জগৎমাতা। পৌরাণিক যুগে দক্ষযজ্ঞের অনুষ্ঠানে শিব নিন্দা করা হলে সতী অগ্নিতে দেহত্যাগ করেন। পরবর্তীতে মহাদেব ক্রোধান্বিত হয়ে সতীর দেহ নিয়ে যাত্রাকালে বিষ্ণু তার সুদর্শন চক্র দ্বারা সতীর দেহ 51 খণ্ডে বিভক্ত করলে তার প্রতিটি খণ্ড তীর্থপীঠে রূপান্তরিত হয়। আজ আমরা বাংলাদেশে অবস্থিত 6টি শক্তিপীঠ ও দুর্গাপূজার উৎপত্তির সংক্ষিপ্ত বর্ণনা উপস্থাপন করছি। ভবানীপুর শক্তিপীঠ, শেরপুর, বগুড়া। এই সতীপীঠ বাংলাদেশের রাজশাহীর করতোয়া নদীর তীরে অবস্থিত। এই স্থানে দেবীর বাণীতম্ব এবং পোশাক পরেছিল। দুর্গা, অপর্ণা এবং শিব ভৈরব নামে পূজিত। চন্দ্রনাথ মন্দির, সীতাকুণ্ড, চট্টগ্রাম। কথিত আছে সতীর ডান হাত পড়েছিল এখানে। দেবী ভবানী এবং শিব চন্দ্রশেখর নামে পূজিত। যশোরেশ্বরী শক্তিপীঠ, ঈশ্বরীপুর, সাতক্ষীরা, যশোর। পৌরাণিক বিশ্বাস অনুযায়ী সতীর দু হাতের কিছু অংশ পড়েছিল। সতী যশোরেশ্বরী এবং শিব চন্দ্রধর নামে পূজিত। শ্রীশৈল শক্তিপীঠ, দক্ষিণ সুরমা, জৈনপুর, সিলেট। শ্রীশৈল বাংলাদেশের সিলেট শহরের 3 কিলোমিটার উত্তর পূর্বে দক্ষিণ সুরমার জৈনপুর গ্রামে অবস্থিত একটি শক্তিপীঠ। এখানে সতী দেবীর রিভা পতিত হয়েছিল। দেবী মহালক্ষ্মী এবং ভৈরব শম্ভর আনন্দ নামে পূজিত। সুগন্ধা শক্তিপীঠ, শিকারপুর, ঝালকাঠি, বরিশাল। বরিশালের ঝালকাঠিতে আছে এই তীর্থক্ষেত্র। সতীর নাসিকা পড়েছিল এখানে, তাই নাম সুগন্ধা। এই শক্তিধামে দেবী সুনন্দা এবং মহাদেব ব্রহ্মক নামে পূজিত। জয়ন্তিয়া শক্তিপীঠ, বাউরভাগ, শ্রীহট্ট, সিলেট। এখানে একাধিক শক্তিপীঠ আছে। দেবীর ঘাড়ের পাশাপাশি পড়েছিল বাঁ থায়। দেবী জয়ন্তী এবং মহাদেব প্রবোধীশ্বর নামে পূজিত। মেধুসময়ের আশ্রম, করলডাঙ্গা, বোয়ালখালী, চট্টগ্রাম। মার্কণ্ডেয় পুরাণ অনুযায়ী দেবী দুর্গা মর্তলোকে সর্বপ্রথম এই ঋষি মেধসের আশ্রমে অবতীর্ণ হন। কথিত রয়েছে রাজা সুরথ ও বৈশ্য সমাধি মহর্ষি মার্কণ্ডের কাছে প্রথম দেবী মাহাত্ম্য এর পাঠ নেন এবং এই স্থানে প্রথম দুর্গাপূজা করেন। এই স্থান থেকেই সমগ্র বঙ্গদেশে ও পরে সমগ্র ভারতে অন্যান্য জাতি গোষ্ঠীর মধ্যে দুর্গাপূজার জনপ্রিয়তা লাভ করে। যুগে যুগে যখনই ত্রিলোকের ওপর ঘনিয়েছে কোনো অশুভ শক্তির ছায়া, তখনই আবির্ভূত হয়েছেন তিনি, দেবী আদ্যা শক্তি মহামায়া। জয় যোগেন্দ্র জয় মহামায়া, মহিমায় অসীম তোমার। জয় যোগেন্দ্র জয় মহামায়া, মহিমায় অসীম তোমার। একবার দুর্গা বলে যে ডাকে মা তোমায়, তুমি করো তাই ভব সিংহবার। নারী শুধুমাত্র কামনার ভোগের কারণে সৃষ্ট। আমার ভোগ্যা হবে তুমি নারী। মাগো, বর্তমান সমাজে নারীদের লাঞ্ছনা ও নির্যাতনকারী নরপিশাচদের তুমি শাস্তি দাও। আমাদের রক্ষা করো মাগো, এই আকুতি জানাই তোমার শ্রীচরণে। তুমি নিষ্প্রাণের প্রাণ
তুচ্ছ মনে করে তাকে অপমান করার, অবহেলা করার দুঃসাহস দেখিয়েছিস তুই। আজ তার ফল ভোগ করবি। সমস্ত জগৎ সংসার তা স্মরণে রাখবে। নারী পরমা প্রকৃতি, শক্তির আধার। তাকে প্রকৃত সম্মান না জানালে বিনাশ অনিবার্য। কি অপরূপ রূপে তোমায় দেখি, শ্যামল সবুজ কোমল মায়াময়। কি যে শোভন মনোহরণ মাগো, বিক্ষত মন পায় যে বরা ভয়। তোমার নদী, তোমার পাহাড়, তোমার সবুজ বন, তোমারই গান গেয়ে চলে কোটি বঙ্গজন। ফলে ফুলে শস্যে তুমি অকৃপণ জননী, প্রসাদার্থী কাউকে তুমি বঞ্চিত করনি।